কুসুমকে এবার ভালোবেসে ফেললো আয়ুষ্মান। অন্যদিকে দেবলীনা এবার গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে আসছে, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অনুশ্রী এবং ঈশানকে একসাথে বসানো হয়েছে, বিয়ের অন্যান্য নিয়মনীতি পালন করা হচ্ছে। এদিকে কুসুম একটা খেলা খেলবে, ওইটা সাজানোর জন্য দুধ এবং কিছু পাপড়ি আর কিছু ওইটার ভিতরে আন্টি জিনিসপত্র রেখে আয়োজন করছে। তখন দীপালি পিসি বলে, কুসুম এসব না, তোর কিচ্ছু হয়নি, তুই বাড়ির বড় বউ, কোনো নিয়ম নীতি হয়নি, আর তুই সব করে যাচ্ছিস বড় বউ হিসাবে ছোট বউর জন্য। তখন কুসুম বলে, পিসি এভাবে বলো না, ছোট সাহেব এই বাড়ির বড় ছেলে আর আমি হচ্ছি সামান্য এই বাড়ির কাজের মেয়ে, তেলে জলে কখনোই মিশ খায় না। দীপালি তখন বলে, এটা আমি আগে না ঠিক জানতাম, কিন্তু যখন দেখলাম আয়ুষ ব্যাপার ঘোর ফাড়া তোর মাধ্যমে সেটা কাটলো, তখন থেকে বুঝতে পেরেছি তোর আর আয়ুষ ব্যাপার জুটি ঈশ্বরই ঠিক করে দিয়েছে। তুই যদি ওই বিজ্ঞাপনের বিয়েটাকে নকল মনে করিসনি, আসল মনে করেছিস, সেটার ঘোর বিরোধী ছিলাম আমি, কিন্তু এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি ঈশ্বর তোদের জুটি নিজে ঠিক করে দিয়েছেন। তখন কুসুম বলে, ঠিক আছে, তাহলে ঈশ্বরই আমাকে সব পাইয়ে দিবেন। তখন ওই মুহূর্তে এখানে আয়ুষ্মান চলে আসে, বলছে, কুসুম। আয়ুষ্মান তখন বলে, কুসুম দেরি করছো কেন, নিচে তো সব অপেক্ষা করছে, এই খেলাটা খেলবে বলে, চলো পাত্রটা নিয়ে চলো। তখন বলে, হ্যাঁ ছোট সাহেব আসছি। তখন আয়ুষ্মান বলে, আচ্ছা এটা কি খেলা? কুসুম বলে, জানেন তো এই খেলাটা হচ্ছে এই আন্টিটা, এই পাত্রে আমি দিয়ে দিব। তখন ছেলে এবং মেয়ে দুজনেই এই আন্টিটা খুঁজতে থাকবে, যে এই আন্টিটা খুঁজে পাবে সেই বিজয়ী হবে, এবং সে বোর পিছে পিছে চলবে, বউকে অনেক ভালোবাসবে, বোর কথা শুনে চলবে। তো এরকম কিছু বলতে থাকে। তখন আয়ুষ্মান বলে, তাহলে তো এটা আমার ভাই ঈশানী পারবে। তখন কুসুম বলে, না এটা আমার বোন দিদি পারবে। তো এই নিয়ে দুজনে তর্ক হতে থাকে। তখন দীপালি পিসি বলে, ঠিক আছে তোমরা তাহলে আগে খেলো, এখান থেকে দেখা যাক কে পারে। কারণ দীপালি পিসি ইচ্ছা করে ওদের এই নিয়মটা পালন করছে। তখন বলে, ঠিক আছে পিসি, তুমি থাকো, দেখো কে পারে, আমিই পারবো। তখন খেলাটা খেলতে থাকে আয়ুষ্মান এবং কুসুম। তো কুসুম জিতে যায়, কুসুম তো অনেক খুশি। তখন আয়ুষ্মান বলে, না না আমিই পেরেছি, গাঙ্গুলি পরিবার ছেলে না কখনো হারতে পারে না, কুসুম আমি আবার খেলবো, দাও। কুসুম তখন বলে, আবারও? ঠিক আছে। তো আয়ুষ্মান একটু মোবাইলের অন্যদিকে তাকালে তখন ওই নুপুরটা ওই পানির মধ্যে ফেলে দেয়, যাতে আয়ুষ্মান নুপুরটা পায়। এদিকে পিসি বলতে থাকে, আচ্ছা তোরা দুজন খেলতে থাক, আমি আসি, ওদিকটার কি অবস্থা। তখন দীপালি পিসি ওদেরকে সুযোগ দিয়ে ওইখান থেকে চলে যায়। তো আয়ুষ্মান এবং কুসুম দুজনে আবারও খেলা শুরু করে দেয়। কুসুম তো শুধু এমনিতে হাত নাড়ছে, কিন্তু জানে ওইটা কিছুই নেই, ওইটা নুপুর। তো নুপুরই পাবে ছোট সাহেব। তখন নুপুরটা দেখে তো আয়ুষ্মান একদম কষ্ট পেতে থাকে আর অবাক হয়ে যায়, বলছে, কুসুম এই নুপুরটা তো আমি তোমাকে দিয়েছি, এখানে কেন? তখন কুসুম বলে, এটা আমি নিতে পারবো না। তখন আয়ুষ্মান বলে, কেন নিতে পারবে না? কেউ কিছু দিলে এটা নিতে হয় কুসুম। তখন বলে, কেউ কিছু দিলে এইভাবে দেয় না। তাহলে আয়ুষ্মান তখন বলে, তাহলে কিভাবে দেয়? কুসুম তখন দুষ্টুমি করে বলে, পায়ে পড়ে দিতে হয়, বুঝতে পেরেছেন? এটা বলে হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তখন আয়ুষ্মান বলে, ঠিক আছে, আমিও বুঝতে পেরেছি তোমাকে উপহারটা কিভাবে দিতে হবে। অন্যদিকে দেখা যায় ঈশান এবং অনুশ্রীর তো খেলা কম্পিটিশন। কুসুম পাত্রের মধ্যে আন্টিটা দিয়ে দেয়। তখন ঈশান বলে, জাদুকর এটা কিভাবে? তখন কুসুম বলে, এটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম, এবার আমি ঘুঁটা দিয়ে দিব, তখন আপনারা এই আন্টিটা খুঁজবেন, যে আগে পাবেন সেই হবে বিজয়ী। আর তখন মীনাক্ষী বলে, হ্যাঁ এই আন্টিটা যে পাবে সেই কিন্তু বিজয়ী পক্ষ, বুঝতে পেরেছ? তখন ইন্দ্রাণী বলে, ছোট এটা না আমি মানতে পারলাম না, কারণ এই আন্টিটা খুঁজে পেলে যে সে বিজয়ী হবে সেটা নয়, কারণ সংসারটা হচ্ছে দুজনের, স্বামী স্ত্রী দুজনের, দুজন মিলে একসঙ্গে চলবে, কাঁধে কাঁধ রেখে চলবে, নিয়ম নীতি সবকিছুই মেনে চলবে, তবেই তো সংসার সুখের হবে। সংসারটা হচ্ছে দুজনের, বুঝতে পেরেছিস? তখন ঈশান এবং অনুশ্রী অনেক খুশি হয়ে যায়, দুজনে খেলতে থাকে। খেলার অবশেষে বিজয়ী হয় অনুশ্রী। তখন কুসুম সবাই হাততালি দিতে থাকে। আয়ুষ্মান তো একটু মন খারাপ করে। তখন ঈশান বলে, মন খারাপ করিস না বাইদা, এটা আমি ইচ্ছা করেই করেছি, আমি চেয়েছি বিজয়টা অনুশ্রী হোক। কুসুম এটা নিয়ে কথা শোনাতে থাকে। আর তখন দূর থেকে ইন্দ্রাণী আর রাজ অনেক খুশি হয়ে যায়। তো এখন আশীর্বাদ পর্ব শুরু হবে। ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে, নে ছোট। তখন মীনাক্ষী উপহারে বক্স পেয়ে খুশি হয়ে যায়, বলছে, দিদি। তখন বলে, হ্যাঁ এটা ধর, এটা তোর জন্য নয়, বুঝতে পেরেছিস, এটা হচ্ছে অনুশ্রীর জন্য, কারণ অনুশ্রী হচ্ছে আমার বাড়ির বউ, আর বউদের মা কাকিমারা কখনোই খালি হাত দিয়ে আশীর্বাদ করে না, বুঝতে পেরেছিস? তখন বলে, ঠিক আছে দিদি। প্রথমে রাজ এবং ইন্দ্রাণী উপহার দিয়ে আশীর্বাদ করতে থাকে, পরে মীনাক্ষী আশীর্বাদ করে, কিন্তু উপহারটা কিছুতেই দিতে চায় না। তখন বলে, কিরে ছোট, উপহারটা দিচ্ছিস না কেন? তখন বলে, দিচ্ছি তো দিদি, দিচ্ছি। তো মন খারাপ হলো, উপহারটা দিয়ে দেয় অনুশ্রীকে। এদিকে ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম শোনো, এই নাও। তখন কুসুম নিয়ে নেয়, কিন্তু কুসুম বুঝতে পারে না এই গিফটটা তাকেই দিয়েছে। বলছে, দেবীমা এই গিফটটা দিবেন না? তখন বলে, দিয়ে দিয়েছি তো, এটা তোমার জন্য।
অনুশ্রী দিদি হিসাবে এটা তোমার প্রাপ্য। তখন কুসুম আর আয়ুষ্মান অনেক খুশি হয়ে যায়। এদিকে রাজ এবং ইন্দ্রাণী বলে, অনুশ্রী, কুসুম, তোমাদের এঙ্গেজমেন্ট তো সেভাবে করা হয়নি। তুমি যে আংটিটা পেয়েছো ওই আংটিটা ঈশানকে পরিয়ে দিবে। ঈশানকে একটা আংটি দেওয়া হয়, বলছে তুমি অনুশ্রীকে পরিয়ে দাও। তো দুজন দুজনকে আংটি পরিয়ে দেয় এবং দুজন দুজন দিকে তাকিয়ে থাকে। তো এইভাবে তাদের সমস্ত রীতিনীতি পালন হতে থাকে। ইন্দ্রাণী তখন কুসুমকে বলে, ঠিক আছে, এগুলো তো শেষ হলো, কুসুম এগুলো নিয়ে যাও, ঠিক আছে, আর এই জায়গাটা মুছে ফেলো। তখন কুসুম বলে, ঠিক আছে দেবীমা। তো সবকিছু সরিয়ে ফেলে কুসুম। এদিকে দেখা যায় যে লোকজন সবাই চলে গিয়েছে, আয়ুষ্মানকে আমরা দেখব সবার আড়ালে কুসুমকে একদম মুখটা চেপে ধরে রাখে। আর কুসুম তো বাঁচা বাঁচা বলে চিৎকার করতে থাকে, বুঝতে পারে না কে তার মুখটা হাত দিয়ে চেপে ধরেছে। তখন হঠাৎ করে কুসুম দেখতে পায় আয়ুষ্মান তার মুখটা চেপে রেখেছে। তখন তো অবাক হয়ে যায়। তখন আয়ুষ্মান হাতটা ছেড়ে দেয়, বলছে, ছোট সাহেব, আপনি কেউ দেখে ফেললে কি হবে বলেন তো? তখন বলে, কেউ দেখবে না, সবাই যার যার কাজে ব্যস্ত রয়েছে। তখন কুসুম বলে, এখানে কেন এনেছেন? তখন বলে, তুমি আমার উপহার নিবে না তাই তো? কুসুম বলে, হ্যাঁ নিব, যদি আপনি আমাকে উপহারটা পায়ে পরে দিতে পারেন তাহলেই নিব। তখন বলে, তোমার পায়ে দেখো। তখন পায়ে দেখে নূপুর, যা দেখে তো কুসুম অবাক হয়ে যায়। তো মুচকি হাসি দিয়ে কুসুম ওইখান থেকে চলে যায়। আয়ুষ্মান তখন কল্পনা করতে থাকে কুসুমের নূপুরটা কিভাবে পড়ালো। যখন ঈশান এবং অনুশ্রীর ওইখানে খেলা চলছিল, মানে ওইখানে খেলা কম্পিটিশন চলছিল, তখনই মন দিয়ে খেলা দেখছিল কুসুম। ওই সুযোগটাই আয়ুষ্মান নিতে থাকে, চুপি গিয়ে পায়ে নূপুরটা পরে দিয়ে আসে। এটা ভাবতে থাকে আর খুব খুশি হতে থাকে। এদিকে কুসুম স্নান করে আয়ুষ্মানের নামে সিঁদুর পরে আর বলে, ঠাকুর, সবকিছু তো তোমার ইচ্ছাতেই হয়। ঈশান সাহেব এবং অনুশ্রীদি দুজনের জন্য খুব ভালো থাকে, এটা বলে প্রার্থনা করতে থাকে। তখন এইখান তার বাবা চলে আসে, বলছে, কুসুম, আমি খুব খুশি হয়েছি। বলছে, কুসুম। তখন কুসুম বলে, বাবা বলো। আমি কিন্তু খুব রাগ হয়েছি, স্বামী স্ত্রী হিসেবে অভিনয় করেছিস, এক ঘরে থেকেছিস, কিন্তু এবারের মতো ক্ষমা করলাম, কারণ তোর উদ্দেশ্য পরিষ্কার ছিল। কিন্তু আমি যদি পরে আর কখনো শুনি না, ক্ষমা করব না, বুঝতে পেরেছিস? কারণ তারা হচ্ছে মালিক, আমরা হচ্ছে কর্মচারী, এটা ভাবাও পাপ। তো তাকে অনেক কথা শুনে ওইখান থেকে চলে যায়। আর কুসুম তো খুব কষ্ট পেতে থাকে। তখন তার বাবা বলতে থাকে, শোন, তোকে আমি এবারের মতো ক্ষমা করলাম। অন্যদিকে দেবলিনার সঙ্গে থানায় গিয়েছে দেখা করতে। দেবলিনার অবস্থা তো খুবই খারাপ, সে আরো হিংস্র হয়ে গিয়েছে। তখন তার মা কান্না করে বলতে থাকে, প্রিন্সেস, তুমি আমার সঙ্গে একটা কথা বলো। যবে থেকে তোমাকে এখানে নিয়ে আনা হয়েছে তুমি একটা কথা বলোনি। আমি তো তোমার মা হই, বলো। তুমি এভাবে থেকো না, তোমাকে আমি কথা দিচ্ছি, এসব কিছু হয়েছে আমার জন্য। এই গাঙ্গুলি পরিবারে কাউকে আমি শান্তিতে থাকতে দিব না, ধ্বংস করে দিব যে তোমার এই অবস্থা করেছে, যারা যারা করেছে। তখন দেবলীনা বলে, না মা, ওরা আমার শিকার, গাঙ্গুলি পরিবার সবাইকে আমি নিজের হাতে শাস্তি দিব। তখন জয়িতা বলে, তুমি এখানে থেকে কিভাবে শাস্তি দিবে? তখন বলে, মা, রোশনও তো তোমার হাতে এখন নেই, ও দল বদল করে নিয়েছে। তখন দেবলীনা বলে, ও গিয়েছে তো কি হয়েছে? তুমি কি মনে করো ও ছাড়া আমার আর লোক নেই? গাঙ্গুলি পরিবারের ক্ষতি হতে চলেছে, তুমি শুধু দেখতে থাকো, বুঝতে পেরেছ? টিকটক করে বলতে থাকে দেবলীনা। যা শুনে দেবলীনার মা পুরোই চমকে যায়। অন্যদিকে দীপালি পিসি কুসুমকে বলছে, জানিস তো কুসুম, বাবাজি না তোকে একটু একটু ভালোবাসতে শুরু করে দিয়েছে। তার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। তখন কুসুম খুব লজ্জা পায়, বলছে, পিসি কি যে বলো না, উনি তো আমার বন্ধু, তাই না? তখন পিসি বলে, যদি বন্ধুই হতো তাহলে ওভাবে চুপি চুপি লুকিয়ে পায়ের মধ্যে নূপুর পরিয়ে দেয়? তুই জানিস না, কিন্তু আমি তো দেখেছি। তো অনেক কিছুই বলতে থাকে। তখন কুসুম লজ্জা পায়, বলছে, কি যে বলো না পিসি, আমার কাজ রয়েছে। তখন বলে, মেয়ে লজ্জা পেয়েছে। ওই মুহূর্তেই আমরা দেখতে পাবো ওইখানে ইন্দ্রাণী চলে আসে। ইন্দ্রাণীকে দেখে তো কুসুম পুরোই চমকে যায় আর মনে মনে বলে, দেবীমা কিছু শুনে ফেলেনি তো? তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কুসুম কি পারবে সবাইকে বাঁচাতে গাঙ্গুলি পরিবারে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।